সিলেট জেলা এবং মহানগরের উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত হয়েছেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাসের কাছের এবং দূরের যে যেখান থেকে এই মুহূর্তে আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের লাইভ দেখা এবং পরবর্তীতে দেখবা আসলে সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে জানাইলাম আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আপনারা লগে আছি ঐতিহ্যবাহী সিলেট বাংলাদেশ আঞ্জুমানে তালামিদে ইসলামিয়ার বিক্ষোভ মিছিল। মোদির বাংলাদেশের আগমন, দেশব্যাপী বিক্ষোভ, জনতার উপর হামলা, নির্যাতন এবং হত্যার প্রতিবাদে বাংলাদেশ আঞ্জুমানে তালামিদে ইসলামিয়ার সিলেট জেলা ও মহানগর বিক্ষোভ মিছিল। বাংলাদেশ যে ইতিহাস সূচনা করেছে আজকে স্বাধীন দেশে, মুসলমানদের দেশে, 90% মুসলমানের দেশে মসজিদে মুসল্লির উপর হামলা করা হয়েছে। জবাব প্রশাসনের কাছে চাই। আমাদের টাকায় গুলি কিনে আমাদের ভাইয়ের উপর কেন গুলি করা হলো? কি কোনো দাম নেই? আপনাদের সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছেন, মূল্যের উদ্যোগ রয়েছে, কিন্তু পারের মূল্য নেই। আজকে যে দেশের মানুষ তার নিজের দেশের মানুষ তাকে কসাই বলে, তাকে গুন্ডা বলে, তাকে বেঈমান বলে, তাকে দুষ্ট বলে, সেই মানুষটাকে আমাদের দেশে এনে স্বাধীন দেশে মানুষের অধিকারের উপর পা দিয়ে তাকে নিয়ে এসে মানুষের অধিকারকে বঞ্চিত করা হয়েছে, মানবতাকে বঞ্চিত করা হয়েছে। যারা বলেন আপনারা মানবতার পক্ষের লোক, কিন্তু আজকে লজ্জা হয় আপনাদেরকে মানবতার পক্ষের লোক বলতে। অবিলম্বে এর জন্য ক্ষমা আছে। আর যেন একটা গুলিও আমার ভাইয়ের উপর পড়ে না। যদি একটা গুলি পড়ে তাহলে যে ইসলামিয়ার কর্মীরা বেঁচে কাছে, মুসলমানের কাছে, মুসল্লিদের কাছে তোলা চাইতে হবে। আহ্বান রেখে ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া যারাই আছেন তাদের মাধ্যমে আমরা বার্তা পৌঁছে দিতে চাই, এ সকল জুলুম নির্যাতন বাংলাদেশের বুকে চলবে না, চলবে না, চলবে না। উপস্থিত হয়েছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রতা মোতারাম চৌধুরী রহমান সাহেবকে সংগ্রামী বিক্ষুব্ধ জনতা বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। বাংলাদেশ আঞ্জুমানে তালামিদে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট আলমদ্দিন হযরত মাওলানা মুফতি বেলাল আহমদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আমরা এখন আছি সিলেট বন্দর পয়েন্ট হইন তালামিদে ইসলামিয়ার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল চলে। তো আপনারা আমরা লগে থাকা ইনশাআল্লাহ সম্পূর্ণ বিক্ষোভ মিছিল দেখানি চেষ্টা করব। মুসলিম জনতাকে তালামিদে ইসলামিয়ার পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন। সংগ্রামী মুসলিম জনতা, আমরা তালামিদে ইসলামিয়ার কর্মীরা এখানে কাঁপতে আসিনি, আমরা এখানে কাঁপতে আসিনি, আমরা এসেছি আমাদের অধিকারের কথা বলতে, আমরা এসেছি আমাদের দাবি আদায় করতে। যদি আমরা এই বাংলাদেশের এক একজন নাগরিক হয়ে থাকি, তাইলে একজন আওয়ামী লীগের কর্মীর যে অধিকার, একজন বিএনপির কর্মীর যে অধিকার, জাতীয় পার্টির কর্মীর যে অধিকার, নাগরিক হিসাবে এই বাংলাদেশে আমারও ঠিক সেই অধিকার রয়েছে। পুলিশ বাহিনীর সাথে যদি কোন সন্ত্রাসীর হাতে অস্ত্র দেখা যায়, ওই সন্ত্রাসী যদি বাংলাদেশের নাগরিক হয় আর ওই সন্ত্রাসী
যদি দুটি হাত থাকে, আমি নাগরিকেরও দুটি হাত আছে, দুটি হাত আছে। প্রশাসনকে বলবো, আপনারা ওই সন্ত্রাসী বাহিনীকে সাথে নিয়ে আম জনতার উপর আক্রমণ করবেন না। যদি আম জনতার উপর সন্ত্রাসী বাহিনী নিয়ে আক্রমণ করেন, তাইলে বাংলার 18 কোটি মুসলমান, বাংলার 90% মুসলমান দুই হাতে অস্ত্র ধরতে বাধ্য হবে। সৈনিকদের উত্তরাধিকার উত্তরসূরিরা এখনো মনে না। আমাদের পূর্বসূরিরা 71-এ সংগ্রাম করে আইয়ুবিয়ার কাছ থেকে, নির্যাতন জুলুম থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল। আর আমরা শহীদ, আমরা বাঙালি বীর যোদ্ধা, আমরা মুসলমান বীর যোদ্ধা, আমরা বীর খালেদের উত্তরাধিকার, আমরা তারেক বিন জিয়াদের উত্তরসূরি, আমরা লড়তে জানি, আমরা হাসি মুখে লড়তে জানি। সংগ্রামের জনতা শাহজালাল মুজাদ্দেদ ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির উত্তরাধিকার যারা, তাদের স্মরণ রাখতে হবে। শাহজালালের সঙ্গী সাথীদের মুখে যেমন পাওয়ারফুল আযান ছিল, তেমন শাহজালালের তলোয়ার ছিল। প্রশাসনের ভাইদেরকে বলছি, প্রশাসনের ভাইদেরকে বলছি, আপনাদেরও বিবেক আছে আমরা মনে করি, আপনাদের মানবিক জ্ঞানও আছে, মূল্যবোধ আছে, এটা আমরা মনে করি। আপনারাও মানুষ, এটা আমরা বিবেচনা করি। আপনাদেরকে মনে রাখতে হবে, শাহজালালের মুখে যেমন আজানের ধ্বনি ছিল, তেমন শাহজালালের হাতে তলোয়ার ছিল। যেখানে আজান প্রয়োজন সেখানে আজান হবে, যেখানে তলোয়ার প্রয়োজন সেখানে তলোয়ার হবে। যুদ্ধ হবে। বাংলাদেশের স্বাধীনতার রক্ষার জন্য আরেকটি যুদ্ধ হবে। স্বাধীনতার চেতনাকে ক্ষুণ্ণ রাখার জন্য আরেকটি সংগ্রাম হবে। আমাদের ভাইদের উপর আক্রমণ হবে, মুসল্লিদের উপর আক্রমণ হবে। মুসল্লিরা আমরা ঘর থেকে ধরে ধরে এনে আক্রমণ করব, আমরা মারব, আমরা মারব। বাংলাদেশের লাল সবুজের পতাকার ভিতরে যে বৃত্তাকার লাল দাগ আছে, এই দাগের, এই বৃত্তাকার লাল অংশের ঋণ আজও আমরা শোধ করতে পারি নাই। আর এখন পুলিশ ভাইরা আবার ওই লাল বৃত্তকে আরো বড় করতেছে, লাল দাগকে আরো বড় করতেছে। আপনারা বড় করেন, লাল দাগ বড় হতে হতে সবুজ মিটে লাল হয়ে যাবে, সবুজ শেষ হয়ে লাল হয়ে যাবে, আপনাদের গুলি ফুরিয়ে যাবে। আর আপনাদের গুলি যখন ফুরিয়ে যাবে, লাল পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে। আমার বাড়াবাড়ি করবেন না। আমরা লাল বৃত্তের ঋণ আজ পর্যন্ত শোধ করতে পারি নাই। আর পুলিশ ভাইরা আপনারা লাল বৃত্তকে বড় করতে আছেন, আমরা কেউ বড় করতে নাই। এই কাজ আমরা করি না। এই ভারতের কোষায় নরেন্দ্র মোদী, যার দাম আমার দেশের একজন ঠেলাওয়ালার দামের, মোদির দাম, মোদির দাম আমার দেশের রিক্সা চালকের দাম খুব বেশি। কথা বলেন ঠিক না? মোদি আসছে, আমি ভালোভাবে কথা বলতে চাই, ভদ্র ভাষায় একটা কথা বলতে চাই। মোদি আসে বাংলাদেশে, জনগণের কথাকে উপেক্ষা করে জনগণের কোন কথায় কান্না দিয়ে আপনারা এনেছেন, আপনারা আপনাদেরটা করেছেন, করবেন, তারা সরকারে আছেন। কিন্তু মনে রাখবেন, মোদি যখন বাংলাদেশ আসলো, শুক্র জুমার দিনে জমা পড়েছেন মুসল্লিরা বাইতুল মুকাররমে। ওইখানে মুসল্লি হবে সর্বসাকুল্যে 2 থেকে 2,500, এর থেকে বেশি না। শেখ হাসিনা বাংলাদেশের সরকার প্রধান, আপনি কেন মোদির নিরাপত্তার জন্য 2,500 মুসল্লিকে কন্ট্রোল করতে 2,500 পুলিশ বাইতুল মুকাররমে দিলেন না? কেন 5,000 পুলিশ মোতায়েন করলেন না? আপনি পুলিশ মোতায়েন করবেন না, আবার সন্ত্রাসী বাহিনীকে পুলিশের অংশীদার করে দেবেন। এটা বাংলার জনগণ বুঝে, এটা আমরা বুঝি, তালামি ইসলামিয়া বুঝে। সময় হবে জবাব নেওয়ার জন্য প্রস্তুত থাকুন। তালামি ইসলামিয়ার কর্মী ভাইরা আপনারাও প্রস্তুত থাকুন। আমরা লাল সবুজের পতাকাকে রক্ষা করতে চাই, আমরা
স্বাধীনতার চেতনাকে অক্ষুণ্ণ রাখতে যারা লাল সবুজ পতাকাকে কেবল লাল করতে চাইবে তাদের পরিণতি হবে ভয়াবহ। আমাদের সংগ্রাম শুরু হয়ে গেছে। এই বাংলাদেশের গোটা বাংলাদেশের কোথাও যদি একটা মুসল্লি একটা মাদ্রাসার ছাত্রের উপর আঘাত করা হয়, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র আহত হলে যেমন ঢাকাকে পঙ্গু করে দেওয়া হয়, আমার দেশের কোন মাদ্রাসার ছাত্রকে যদি আঘাত করা হয়, আমি অনুরোধ করবো মাদ্রাসার পড়ুয়া ছাত্র ভাইদেরকে সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব, একসাথে নামবো। দুইটা ছাত্র অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করার কারণে বাংলাদেশ 10 দিনও চলছিল। আপনাদের মনে নাই? আপনি পাখির মতো গুলি করে মাদ্রাসার ছাত্রদেরকে মারবেন, আর আমরা মাঠে নামবো না। আমরা বাংলাদেশকে অচল করে দিতে পারবো ইনশাআল্লাহ। এখনো বাঘ দেখেছেন, বাঘের থাবাটা ভালো করে দেখেন নাই। এখনো সিংহ দেখেছেন, সিংহের গর্জনকে ভালো করে উপলব্ধি করতে পারেন না। উপলব্ধি করার সুযোগ সময় এসেছে, উপলব্ধি করুন, নয়তো আপনাদেরকে কঠিন পরিণতি বরণ করে নিতে হবে। আমি আর কথা দীর্ঘ করছি না, শুধুমাত্র বলতে চাই, যদি পুলিশের সাথে কোন সন্ত্রাসী বাহিনী সংযুক্ত হয়ে, মনে রাখবেন, আমার জানি না আমার কথা কে কেমনে কিভাবে নেবেন, যদি পুলিশের সাথে কোন সন্ত্রাসী বাহিনী যুক্ত হয়ে কোন তার বাড়িঘর চিহ্নিত করবেন, পুলিশ মারবো না, মারবো সন্ত্রাসীকে। পুলিশ মারবো না, মারবো সন্ত্রাসীকে। বাড়িতে গিয়ে মারবো, মাথা মারবো, বাড়ি মারবো, যেখানে যাবো সেখানে মারবো। এটা হচ্ছে আমাদের স্বাধীনতার শিক্ষা। আমরা আইয়ুব খানের বাহিনীকে মেরেছি, ইয়াহিয়া খানের বাহিনীকে মেরেছি, খানাদার বাহিনীকে আমরা মেরেছি। এখনো যারা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চাইবে তাদেরকেও মারব। আমার মাদ্রাসার ছাত্ররা কেন এভাবে মরবে? গুলির পর গুলি কেন চলবে? আর পুলিশ ভাইদেরকে বলছেন, মনে রাখবেন, আপনার কোন সন্তানকে যদি আরেকজন গুলি করে মানে আপনার কতটা কষ্ট হবে, এটা মনে রাখবেন। এটা মাথায় রাখবেন। আপনার 15, 17, 20 বছরের কিশোর যুবককে যদি আরেকজন গুলি করে মানে আপনার কতটা কষ্ট হবে, আপনি মনে রাখবেন। আপনি আমাদের চাকর, আপনি দেশের সেবক, আপনি দেশের সেবক, আপনি মরবেন, আমাদের অধিকার বাস্তবায়নের সুযোগ দেবেন, এটাই কথা। আপনি মারতে পারবেন না, আপনি মরবেন। আপনার এই মরার মধ্যে সার্থকতা রয়েছে, দেশের জন্য মরবেন। কিন্তু সত্য ন্যায্য অধিকার বাস্তবায়নে আপনি সহযোগিতা করবেন, এটাই হচ্ছে আপনাদের কর্ম। কথা বলেন ঠিক কিনা? কথা দীর্ঘ করছে না। ফুলতলী পীর সাহেব কিবলার ভক্ত, অনুরক্ত মুহিব্বিন মুরিদিন এবং সর্বশ্রেণীর সমর্থক ভাইদের উদ্দেশ্যে বলছি, ডাক তো আসবেই, শুরু হয়ে গেছে সংগ্রাম। ডাক তো আসবেই, সুচিন্তিত ভাবে সামগ্রিক শক্তি সঞ্চয়ের মাধ্যমে ওই বাতিলের মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন। আমাদের যতটুকু সামর্থ্য আছে সবটুকু নিয়ে আমরা প্রস্তুত থাকব। যখনই আমাদেরকে চূড়ান্ত ভাবে আহ্বান করা হবে, আমরা চূড়ান্ত পর্যায়ে মাঠে নেমে যাব। আমরা লড়ব, আমরা সংগ্রাম করব, আমরা মারব, আমরা মারব, আমরা মরব, আমরা শহীদ হব। তবু বাংলাদেশের লাল সবুজ পতাকাকে আমরা আসমানে উড্ডীন রাখবো, অক্ষুণ্ণ রাখবো। আমার কথা এখানেই শেষ। সকলকে ধন্যবাদ, মুবারকবাদ। আগামী দিনের সংগ্রাম এবং স্লোগানে সংযুক্ত হওয়ার, যোগদান করার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বিক্ষোভ সংগ্রামী কর্মী বন্ধুরা, আমরা দেশে জগতে আছি। এরপরে আমাদের আজকের এই সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছাত্র হোসেন জাহেদকে। সংগ্রামী সাংবাদিক ভাইরা, সকলকে তারা নিজে ইসলামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি।
সুপ্রিয় বিক্ষুব্ধ জনতা, অনেক ধৈর্য ধরেছি, আজকে আমাদের ধৈর্যের ভাগ ভেঙে গেছে। আমরা বিবৃতি বক্তব্যের মাধ্যমে আমাদের কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম, আমাদের কথাগুলো তাদের কর্মকবরে পৌঁছতে ব্যর্থ হয়েছে। আমি আজকে স্মরণ করিয়ে দিতে চাই সেই আইয়ুব খান এবং ইয়াহিয়া খানের শাসনামলের কথা। আমাদের সরকার বাহাদুরের কৌরে যেন আমার কথাগুলো পৌঁছে। আপনারা জানেন সেই আইয়ুব খান এদেশের জনগণকে বন্দুকের নামায় জিম্মি করে রেখেছিল। এদেশের মানুষের মৌলিক অধিকারগুলো করে নিয়েছিল। আজকে আমরা লক্ষ্য করছি আমার দেশের সরকার সেই ইয়াহিয়া খান এবং আইয়ুব খানের পথেই হচ্ছে। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে হেফাজত, কে খেলাফত সেটা দেখার বিষয় নয়, একাত্তর সঙ্গ দিতে হবে। সক্রিয় ছাত্র জনতা, এদেশের সরকার বাহাদুরকে আমরা অনেক আশা নিয়ে ক্ষমতায় বসিয়েছিলাম, কিন্তু তারা যখনই ক্ষমতায় গিয়েছে এদেশকে একটি সন্ত্রাসী, রাহাজানি, হত্যা, খুন, দর্শনের অভয়ারণ্যে পরিণত করেছে এই দেশকে। তারা স্বৈরাচারী মনোভাব নিয়ে দেশ পরিচালনা করতে চায়। আমি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এদেশের যখনই কোন স্বৈরাচার শাসক এসেছে এদেশের টিকে থাকতে পারে নাই। সুতরাং স্বৈরাচারী মনোভাবের দুঃস্বপ্ন যদি দেখে রাখেন তা বর্জন করুন, নতুবা সামনে একদিন ভালো যাবে না। প্রিয় ছাত্র জনতা, স্বাধীনতা এদেশের মানুষের অধিকার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মুসলমানদের রক্ত ঠাকুরকে সেখানে দাঁড় করেছেন, তখনই এদেশের মানুষ সেই রক্ত ঠাকুরকে মেনে নেয় নাই। এদেশের জনতা এর প্রতিবাদ করেছে, বিক্ষোভ করেছে, তাদের স্বাধীন মত প্রকাশ করেছে। এটা যদি তাদের অপরাধ হয়ে থাকে তাহলে বলবো এই স্বৈরাচার সরকারের বাংলাদেশে একদিন থাকার কোন অধিকার নয়। আমরা রাষ্ট্রীয় অতিথিকে সম্মান করি, কিন্তু আপনারা জনগণের বৃহৎ একটি অংশের ম্যান্ডেটকে তাদের মতামতকে উপেক্ষা করে যে স্বৈরাচারী মনোভাবের পরিস্ফুটন ঘটিয়েছেন, সেটা এদেশের আবল বিদ্যমানিয়াকে জাগিয়ে তুলেছে। আপনাদেরকে বলে দিতে চাই, এদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান যদি আপনাদের একার কোন সম্পত্তি মনে করে থাকেন তাহলে সেটা আপনারা ভুল করছেন। এদেশের স্বাধীনতার জন্য, এদেশকে মুক্ত করবার জন্য, এদেশের ৫৫,০০০ বর্গ মাইলকে মুক্ত করার জন্য এদেশের ছাত্র শিক্ষক, এদেশের ইমাম মুয়াজ্জিন, এদেশের আলিম উলামা, এদেশের লেখক সাংবাদিক, এদেশের কৃষক যারা এদেশের আবার বৃদ্ধবনিতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই লাল সবুজের বাংলাদেশ পেয়েছি। সুতরাং এই দেশ, এই স্বাধীনতা, এই মাতৃভূমি কারো একার সম্পদ নয়। আপনারা যে কর্মকাণ্ডগুলি ইতিমধ্যে ঘটিয়েছেন তা জাহিলিয়াতকেও হার মানিয়েছে। আমরা জাহিলিয়াতি সরকার চাই না, যে সরকারের বিনিময়ে দেশের নাগরিক অধিকার নিশ্চিত হবে, যে সরকারের মাধ্যমে দেশের মানুষের মতামত ব্যক্ত করতে পারবে, আমরা সেরকম সরকার চাই। সুপ্রিয় সিলেটবাসী, একজন মানুষের জন্য আজ 17টি প্রাণ পেয়ে নিয়েছে এই সরকার। এই সরকার যদি ফিরে না আসে তাদেরকে উচিত জবাব দিতে হবে। সক্রিয় বাইরাবার, আমি পুলিশ প্রশাসনের বাইরের উদ্দেশ্যে বলছি, আপনারা জনগণের বন্ধু,
আপনারা এই দেশের চাকর, এই দেশের ট্যাক্সের মাধ্যমে আপনাদের বেতন পরিশোধ হয়, আপনাদেরকে দেশের সেবা দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। মানুষের রক্ত নিয়ে হুলিকেলা খেলেন, তাহলে আপনারা জেনে রাখুন আপনারা ঐতিহ্যবাহী এই পুলিশ বাহিনীর এই সংস্থার ইজ্জতকে, তার সম্মানকে আপনারা ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। সুতরাং আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা মানবিক দৃষ্টিভাবাপন্ন হয়ে এদেশের নাগরিকের বন্ধুপ্রীতম মনোভাবাপন্ন হয়ে এদেশের মানুষের পক্ষে কাজ করুন। কোন দেশের কোন দলের সেবাদাস যদি আপনারা হন, তাহলে বলে দিচ্ছি আপনাদেরকে চরম মূল্য দিতে হবে। প্রিয় ভাইয়ের আমার, সর্বশেষ বলে দিতে চাই, আর যদি আমার দেশে আবার একটি ভাইয়ের প্রাণ চলে যায়, আর যদি একটু রক্তে আমরা ঘাতপাত রঞ্জিত হতে দেখি, তাহলে কাউকে বাংলাদেশে আর ছাড় দেওয়া হবে না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই গণতান্ত্রিক দেশে আপনারা গণতন্ত্রের কথা বলে কিভাবে রাজতন্ত্র কায়েম করার প্রচেষ্টা চালাচ্ছেন, আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে গুন্ডা বাহিনীরা, সন্ত্রাস বাহিনীরা মুসলমানের উপর আক্রমণ করেছে, কোন মুসলমান যেন তারা মারা গেলে জানাজা পড়ে না। সকলকে মোবারকবাদ জানিয়ে আজকের এই সিলেট জেলা এবং মহানগর তালামিদের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমাদের সম্মানিত হযরত মাওলানা মুফতি বেলাল আহমদের দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই সমাবেশের সমাপ্তি হবে। আমাদের মধ্যে দোয়া করবেন আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি, বিশিষ্ট আলেমে দ্বীন, তারুণ্যের তরিকত, বিশিষ্ট ইসলামী গবেষক, উদীয়মান লেখক হযরত মাওলানা মাজান আহমদ চৌধুরী ফুলতলি। الحمد لله رب العالمين والصلاة والسلام على أفضل الأنبياء والمرسلين الله তুমি মওলা এই বান্দা হল বাঁচাও, তোমার বান্দা হলে মওলা তোমার ভাই হল শাহাদতর প্রতিশোধ স্বরূপ এই রজুল মজু হয়েছিল মওলা। আল্লাহ আমরা ভাই যারা শাহাদত বরণ করছেন তোমার দিনের স্বার্থে, তোমার বান্দা হলার শাহাদতকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমরাও তোমার রাস্তায় মুজাহিদ হিসাবে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমরাও তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমরা নেতৃবৃন্দরে সুরক্ষিত রাখো, আমরা কর্মীদের সুরক্ষিত রাখো, তোমার দিনের স্বার্থে আমরা খিদমত করার তৌফিক দান করো আল্লাহ। হযরত ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির খিদমতে আগুয়ে লাইয়া এবার তৌফিক আমরা দান করো আল্লাহ। তুমি আমরা মুর্শিদুল্লাহ হযরত বড় সাহেব কিবলার হায়াত দান করো আল্লাহ। তোমার ওলির নেতৃত্বে আমরা সদা সর্বদা বাতিলের বিরুদ্ধে সীসা ঢালা প্রাচীর হিসাবে দাঁড়াইবার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমরা উলুল আমরে সহি বুঝ তুমি দান করো, এই দেশের মুসলমান আহলের উপরে তোমার রহমত বর্ষণ করো রব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তোমার বান্দা আহলের এই উপস্থিতিতে তুমি কবুল করো আল্লাহ। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার তৌহিদি জনতা তালামিজে ইসলামিয়ার পক্ষতনে একটা বিক্ষোভ সমাবেশ এই মুহূর্তে অনুষ্ঠিত হইল। তো আপনারা আমরা লগে হোক আমরা চেষ্টা করবো আপনারা দেখাইতাম পার, আপনারা দেখানোর চেষ্টা করলাম যে হাজার হাজার তৌহিদি জনতা ইনো বন্দর পয়েন্টও বিক্ষোভ সমাবেশ করছেন। জিহাদি সাহেব ভাই দেখি একটা মিনিট ভাই, আমরা এই মুহূর্তে আব্দুল হাজ জিহাদি, মাওলানা আব্দুল হাজ জিহাদি সাহেবের একটা বিবৃতি দিলাম। মুসলিম জনতা, ইসলাম প্রিয় মুসলমান ভাই হল দলমত নির্বিশেষে সারা দেশের প্রত্যেকটা মুসলমানে ইমানি দায়িত্ব পালন করার লাগে আমরা সব ধরনের ভুল বুঝাবুঝিরে ভুলিয়া আমরা প্রত্যেকের জন্য ইসলামের স্বার্থে, ইমানের স্বার্থে যেন দেশে একযোগে আমরা নামতে পারি, আমরা ইমানি দায়িত্ব পালন করতে পারি। বিশেষ করে যে ভাই শহীদ হয়েছেন, আমরা তার বিধেয়াত্মার
মাহফিরাত অবশ্যই আল্লাহ তারার শহীদি দরজা নসিব করছেন। পাশাপাশি তারার সীমান্ত পরিবারের প্রতি আমরা সীমান্ত পরিবারের প্রতি আন্তরিক মুবারকবাদ জানাই। আল্লাহ তারা ধৈর্য ধরার তৌফিক দিতা আমরা প্রত্যেকেরও আল্লাহ শহীদি দরজা নসিব হতা হোক, আমিন। একটা প্রশ্ন আসলো যে আমরা এই যে সংকটময় অবস্থা, হ্যাঁ, এই অবস্থার উপরে কিন্তু আমরা যারা এখন আমরা সব দল আছে ইসলামিক দল কিন্তু আমরা এক হইতাম পারবো প্রত্যেকটা ইসলামী দল প্রত ভাই আমরা আছি সারাটা দেশের ইসলামী দল আমরা এখন এক হওয়ার একান্ত জরুরি। কারণ এই মুহূর্তে আমরা যে আন্দোলন একটা হইল ইমান এবং ইসলামের আন্দোলন, এই ইসলাম প্রত্যেকের মুবারকবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারা যে আমরা এত সময় আপনারা লাইভ দেখছেন, এত সময় আপনারা লাইভ দেখছেন যে লাইভ আসলে আমরা প্রত্যেক মুমিন মুসলমান হল লাগি এরকম আন্দোলনও আমরা শরিক হইতাম। এরকম আন্দোলন আমরা নিজ নিজ অবস্থান থেকে আমরা আন্দোলন করিয়া 15 পয়েন্টও বিক্ষোভ সমাবেশ করছেন সুবানিগার্তনে। আসলে 15 পয়েন্টও বড় একটা মিছিল লইয়া ইয়া তারা এই বিক্ষোভ সমাবেশ করছেন। তো আপনারা দেখানোর চেষ্টা করছি। রক্তে আমার সব শরীর যা বিজে যায় যাক, তবে দিন কায়েমের এই কাফেলা থাক চিরদিন থাক। সম্মানিত ভিউয়ার্স, তো আজকে আপনারা দেখছেন যে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সিলেট, বিশেষ করিয়া সারা বাংলাদেশও আমরা একটু আগে মাওলানা আব্দুল আহাদ জিহাদিরে হুজুরে মাতাইছি। হুজুরে একটা কথা কইছেন যে আমরা এই মুহূর্তে আমরা সব ইসলামিক দল যদি এই যে একটা ক্রান্তিকাল, এই ক্রান্তিকালও আমরা সব ইসলামিক দল মত নির্বিশেষে যদি এক হয়ে যাই, তাহলে আমরা এই যে ক্রান্তিকাল আমরা খাটিয়ে ওঠা সম্ভব। আর এই সময় আমি মনে করি সব এক হওয়ার দরকার। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা দেখতে পারা যে আজকে পবিত্র শবে বরাত, এই শবে বরাতের দিনও সিলেট এই উত্থাল। তো আমরা হুসাইন সাহেব নয়, তো আমরা বাইরে এখন আমরা মাতানির চেষ্টা করব। আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামিজের সভাপতি হুসাইন বাইরে জিকাই মুজে আপনারা যে কিছু কিছু মাইসে যাইরা কমেন্ট করে, বিভিন্ন মাইসে ফেসবুকে লেখালেখি করে যে আপনারা এত দেরিতে নামলা, এগুলোর কারণটা কিতা? আলহামদুলিল্লাহ, সম্মানিত ভিউয়ার্স, আমরা ফেঞ্চুগঞ্জ বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদ সহ জেলা সর্বস্তরের জনসাধারণ ছাত্র জনতাকে নিয়ে আমরা নেমেছি। আমরা দেরিতে নেমে নাই, আমরা মূল থেকেই আমাদের আন্দোলন অব্যাহত আছে। আমাদের আন্দোলন যে সর্বপ্রথমই মাঠে নেমে রক্তাক্ত করতে হবে এমন কিছু নয়। প্রথম কাজ হচ্ছে কোনো দেশ বিরোধী কোনো কার্যকলাপ অথবা অন্যায় কিছু হলে প্রথমে লিখিত লেখনির মাধ্যমে এটা স্মারকলিপির মাধ্যমে উপস্থাপন করা, তারপর বিভিন্ন মিডিয়ার মাধ্যমে উপস্থাপন করা, তারপর বিক্ষোভ করা, তারপর অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করা। আমাদের পর্যায়ক্রমে এখন আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। এজন্য আমরা এই মুসলমান ভাইদেরকে মারা হবে এটা কখনো মুসলমানরা সহ্য করতে পারে না। এই জন্য আল্লামা ফুলতলি সাহেব কুবলা রহমতুল্লাহ আলাইহির ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া সিলেট জেলা, পূর্ব, পশ্চিম এবং সিলেট মহানগরের উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল আমরা করেছি। পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে কর্মসূচি দেবেন ইনশাআল্লাহ আমরা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করব। আমি বিশেষ করে আমি বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলা যেটা আসবে আমরা সেটা আমাদের উপজেলার নেতৃবৃন্দ নিয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার চেষ্টা করব। যে কর্মসূচিতে সামনে দিয়ে আসবে ইনশাআল্লাহ সংগঠনের পক্ষ থেকে। ধন্যবাদ। আর একটা প্রশ্ন করবো যে আসলে আমরা এই বাংলাদেশে বিশেষ করিয়া আমরা মুমিন মুসলমান যারা আমরা আসলে দল বড় না আমরা ইসলাম বড়, অর্থাৎ আপনার একটু তা কইবা আমরা দল বড়, আমরা দল খানা হইতাম না, ইসলাম আমরা বড় করে দেখতাম? দলের চাইতে সর্বমহল হলো দেশ বড়, আর দেশের চাইতে একজন মুমিনের ইমানই শক্তি বড়। সুতরাং দলের চাইতে আমাদের ইমানই শক্তির প্রয়োজন। এই দলই আমাদেরকে কিভাবে, এই সংগঠন তালামিজ ইসলামী আমাদেরকে কিভাবে ইমান মজবুত করতে হয়
আল্লাহ ফুলতলি সাহেব কুল্লা রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে বাঁচাও ইমান বাঁচাও দেশ সাহেব কুল্লার নির্দেশ। সুতরাং দেশ বাঁচানো ইমান বাঁচানো সর্বোপরি দায়িত্ব আমাদের মুমিন মুসলমানদের ইমান কীভাবে বাঁচবে এই পথ কিন্তু আলিম উলামারা উলামায়ে কেরামগণ দেখিয়ে দিচ্ছেন। কিন্তু আজ আলিম উলামাদেরকে নির্যাতিত করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এরা সন্ত্রাস বাহিনীদেরকে চিহ্নিত করে সরকারকে অনুরোধ করব যে চিহ্নিত করে এদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। আর যাতে মুসলমান ভাইদেরকে এভাবে নৃশংসভাবে বেবিচার না করা হয়, অবিচার করা না হয়, নির্যাতন না করা হয়, সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারকে আমি অনুরোধ জানাবো, প্রশাসনকে অনুরোধ জানাবো যে মুসলমান ভাইদেরকে যাতে আর এই রকম কোনো পরিস্থিতির শিকার হতে না হয়। সন্ত্রাস বাহিনীর অস্ত্রে যেন রক্তে রঞ্জিত না হয় মুসলমান ভাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার সিলেট টু লন্ডন টিভিকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সালাম অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারা একটু আজকে আসলে পবিত্র শবে বরাত, তো আসলে সবু এবাদত বন্দেগি সব কিছু লইয়া ব্যস্ত। তারপরেও আমরা এই সিলেট দেখা একটা আন্দোলন চলে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার বিক্ষোভ মিছিল আমরা এত সময় আপনারা দেখাইছি। ইনশাল্লাহ আপনারা লগে থাকুক, আমরা আরও কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা অত সময় আসলাম যে তালামিজের যে বড় একটা বিক্ষোভ সমাবেশন হয়েছে, অনুষ্ঠিত হয়েছে, তো আপনারা দেখানোর চেষ্টা করছি আমরা সিলেক্ট লন্ডন চ্যানেলের মাধ্যমে। আমরা এক পাই লগে মাথার চেষ্টা করবো। ভাই আপনার নাম কি? তার আপনি এই যে মিছিল আইসেন যে মানে কোন উদ্দেশ্যে আইসেন এটা কইবেন? আমার নাম হলো নুর হুসাইন, বাসা হইলে গিয়া উপসর। আমি আসছি ইসলাম, আমরা ধর্ম হইলে গিয়ে ইসলাম, কিন্তু বাংলাদেশও মুসলমানরে হত্যা করা ওর বিভিন্ন কৌশলে সবচেয়ে দুঃখজনক হইলে গিয়া এই বাংলাদেশ হচ্ছে 95% মুসলমানের দেশ। সেই বাংলাদেশটা হচ্ছে মুসলমানের দেশ, 95% মুসলমানের দেশ। 26শে মার্চ ওকে এই বাংলাদেশে আনা হয়েছে, কিন্তু বাইতুল মুকাররমে মুসল্লিদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু আশ্চর্য দুঃখের বিষয় হচ্ছে আমাদের মুসলমানদের বুকে গুলি চালানো হয়েছে। কিন্তু এই বাংলাদেশটা হচ্ছে মুসলিম রাষ্ট্র ওয়ার্ল্ডে পরিচিত, এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের একজন মুসলিম রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী, উনিও মুসলমান। কিন্তু ভারতের কসাইকে এই বাংলাদেশে দাওয়াত করে আনা হয়েছে। কিন্তু আমরা সেই বিষয় নিয়ে প্রতিবাদ করতে গেলে আমাদেরকে পুলিশ বাহিনী এবং পুলিশ বাহিনীর সাথে কিছু সন্ত্রাস বাহিনী আমাদের মুসলমান ভাইদের উপর গুলি করা হয়, গুলি করে মসজিদের ভিতরেও গুলি করা হয়, গুলি করে ওদেরকে হত্যা করা হয়। তাই বলে বাংলাদেশের 64 জেলাতেই এর প্রতিবাদ মিছিল শুরু হয়। কিন্তু আজকে এই সুবানীঘাট মাদ্রাসা থেকে তালামিজে ইসলামিয়া একটু বিক্ষোভ সমাবেশ করে সেই সমাবেশে আমি যোগদান করি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা মুসলমান, কেউ বিএনপি করুক, কেউ আওয়ামী লীগ করুক, কেউ জামাত করুক, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হচ্ছে আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। এই বাংলাদেশ হচ্ছে মুসলমানদের দেশ, এটা কারো বাবার কিনার দেশ নয়, এটি আমারও নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনারও নয়। এটা হচ্ছে সর্বদলের সর্বজনের সর্বকারের অধিকার। আমার যেমন এই দেশের নাগরিক, পুলিশ সেই দেশেরই নাগরিক, প্রধানমন্ত্রীও সেই দেশের নাগরিক। কিন্তু আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আপনি এটাই বলে দেন প্রশাসনকে এবং কিছু সন্ত্রাস বাহিনীকে বলে দেন যে আমাদের মুসলমান ভাইদেরকে উপরে যে আর কোনো একটি ফুলের টুকাও পড়ে না। কিন্তু এই বাংলাদেশ হচ্ছে 90% মুসলমানদের দেশ। সেখানে মুসলমানরাই যেটাই বলবে সেটাই আইন পালন করতে হবে, সেটাই দাবি মানতে হবে। এখানে কোনো খুনি মুদি আসবে এটা আমরা মেনে নিতে পারবো না এবং মেনে নিতে চাচ্ছিও না। কিন্তু সেই প্রতিবাদ করার কারণে যদি আলেম ওলামা এবং জনগণ মুসলমানদের উপরে হত্যা করা হয়, এদের বুকে গুলি চালানো হয়, তাহলে এটা কেমন স্বাধীনতা বাংলাদেশ? সেই স্বাধীনতা করেছিল 1971 সালে আমরা শান্তিতে বসবাস করার জন্য। কিন্তু বর্তমানে পুলিশ বাহিনী এবং কিছু সন্ত্রাস বাহিনী আমাদের এই বাংলাদেশকে কলঙ্কিত করতে চাচ্ছে। আমি এটাই আপনার কাছে অনুরোধ জানাবো
যে আলেমুলা আমাদের উপরে গুলি চালানি মানে এই বাংলাদেশ একটি মুসলমানদের দেশ, সেটাকে কলঙ্কিত করা। কিন্তু কে বিএনপি করলো, কে জামাত করলো, কে আওয়ামী লীগ করলো, সেটা আমার দেখার বিষয় নয়। আমার দেখা হচ্ছে আমরা মুসলমান ভাই ভাই, আমরা আলেম সমাজ এক। কিন্তু এই বাংলাদেশে আলেমরাকে আমরা সম্মান জানাবো, মুসলমানরা আমরা এক ভাই ভাই। তাই যে কোনো কর্মসূচি যদি আসে তাহলে আমরা এবং বাংলাদেশ 90% মুসলমানদের দেশ হিসাবে আমরা স্বীকৃতি পাইব এবং যেরকম 90% মুসলমানদের দেশ আছে সেটা আমরা মেনে নিতে পারবো। তাই বলে আমি কিছু পুলিশ বাহিনীকে এটাই বলতে চাই, ভাইরা দেখুন আপনারাও মুসলমান, আমরাও মুসলমান, আপনারা অযথা আমাদের মুসলমানদের উপরে গুলি চালাবেন না। কিছু সন্ত্রাস বাহিনীদেরকে বলতে চাই আপনারাও আমাদের বুকে গুলি চালাবেন না। কিন্তু আমরা দল নিয়ে কোনো বড়াই করিনি, কোনো কিছু নেই, আমরা ইসলাম নিয়েই মাঠে নেমেছি, ইসলামকে জয় করার জন্যই মাঠে নেমেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা উল্লাহ যে যারা আইসেন দর্শক, তারা আমরা কিছু বিবৃতি নিলাম। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা জানি যে আমরা মুসলমান, আর মুসলমানের ফলে হইল কি যে আপনার আমরা ইসলামের 5টা স্তম্ভ আছে, কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। কোনো দলর নাম আইছে না। আমরার ফলে ইমান থাকতে হইব। আমরা মুসলমান হিসাবে ফলে আমরা ইমানের দরকার। তো আমরা কোরআন মানতে হইব। আমরা কোরআন শরীফও একটা সূরা মায়দার একটা আয়াত আছে যে আপনি যদি অন্যায়ভাবে একজন দেশের কোনো নাগরিককে হত্যা করা হয় তাহলে গোটা জাতির মানবতারে হত্যা করা হইল। তো আমরা এই মুহূর্তে যারা বিক্ষুব্ধ জনতা আছেন তারা আমরা বিবৃতি ভাই আপনি ফোকাসাই আপনার মতামতটা। আসসালামু আলাইকুম। বাড়ি কোন জায়গাতে আপনার কইবা? আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল কারীম, আম্মা বাদ। আমার বাড়ি নবীগঞ্জ। সুপ্রিয় উপস্থিতি, সম্মানিত ভিউয়ার্স, আপনারা অবশ্যই সবাই অবগত আছেন যে গত 26শে মার্চ বাংলাদেশে 50 বছরের পূর্তি উপলক্ষে এদেশের আলিম উলামা, এদেশের সুশীল সমাজ, দেশপ্রেমিক নাগরিকদের একটাই দাবি ছিল, ভারতের কসাই মোদি, এই ভারতের কুত্তা মোদি যেন বাংলাদেশে আগমন না করে। সুপ্রিয় উপস্থিতি, আপনারা সবাই জানেন আমাদের দেশের রাষ্ট্রপ্রধান এদেশের মুসলমানদের সেই আন্দোলন বিক্ষোভকে উপেক্ষা করে উনি সেই ভারতের মোদিকে বাংলাদেশে এনেছেন। বিশেষ করে আপনারা জানেন এই মোদি বাংলাদেশে আসার কারণে যেই মুসলমানরা প্রতিবাদ করেছিল তাদেরকে খুব নিরীহভাবে এদেশের প্রশাসন গুলি করে হত্যা করেছে। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের সবাইকে বলতে চাই যে এই কুখ্যাত কুকুর মোদি বাংলাদেশ আগমনের কারণে এদেশের মুসলমানদেরকে, এদেশের দেশপ্রেমিকদেরকে নিরীহভাবে হত্যা করা হয়েছে। এটা এদেশের 90% মুসলমানদের কলিজে আঘাত করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা বাংলাদেশের প্রশাসনকে বলতে চাই এদেশের মেহনতি মানুষের টাকায় কেনা গুলি তোমরা এদেশের মুসলমানদের উপর গুলি করেছো। বিশেষ করে আমরা বাংলাদেশের দেশপ্রধানকে বলতে চাই, আপনি বর্তমানে দেশে যে অবস্থা বিরাজমান করতেছেন এটার ফল আসলে খুব ভয়াবহ হবে। আজকে যে মুসলমানদের নিরীহভাবে হত্যা করা হয়েছে এর প্রতিদান আপনাদেরকে দিতে হবে। এর প্রতিদান আপনাদের, মুসলমানদের রক্ত কখনো বিতা যায়নি, যুগে যুগে মুসলমানদের রক্তের বদলা নেওয়া হয়েছে। আমরাও দৃঢ়কণ্ঠে বলতে চাই এ দেশ থেকে আমরা সন্ত্রাসমুক্ত দেশ গড়ে তুলব। সুপ্রিয় উপস্থিতি, সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য নীতি করছি। সম্মানিত ভিউয়ার্স, আসলে আপনারা এত সময় এই যে মানুষেরা জমছেন তারার মনের বাস্য হুনরা, এরা কিন্তু আম জনতা, তারার মনের বাস্যটা হুনরা। তো আমি একটা কথাও কইব, আসলে আমরা মানুষের জন্য, জীবনের জন্য আমরা কিন্তু স্লোগান দিতাম জানি, হাদিস জানি, কোরআন জানি, কিন্তু আমরা মানি কম। আমরা সবে কিন্তু মানি কম। আমরা যে যদি ভুল করি, আমরা ভুল করলেও আমরা চাই যে আমরা জিতন নাও থাকতাম, আমরা রাইট। আর অন্য এক দলে যদি বা অন্য এক মাইসে যদি রাইটও করে তো এগুলো রং। আমরা ওরকম মন মানসিকতা লইয়া আছি। তো আমরা একটা কথা মনে রাখতে হইব, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আপনার আমার এই সারা বিশ্বর যারা প্রাণী, যারা যারা জান আছে, আমরা প্রত্যেক মানুষ এবং প্রাণী যারা মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হইব। আমরা দুনিয়ায় চিরজীবনের লাগে আইছি না, আমরা প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। তাই মৃত্যুর কথা চিন্তা করিয়া আমরা এক মুসলমান আর এক মুসলমানের বাই হিসাবে, আমরা যারা হিন্দু বাই হল তারার লগে আমরা বাই হিসাবে আমরা চলতাম। এগুলো আমরা নবীর শিক্ষা দিয়া গেছেন, আমরা শিখাইয়া গেছেন যে আমরা
আমরা যে অন্য ধর্মের ভাই সকলের লগে আমরা সুন্দর আচরণ করতাম, এই শিক্ষা আমরা আল্লাহর নবী আমরা দিয়া গেছে। এ ভাই আপনার খুব কাছে আপনার একটা আসসালামু আলাইকুম। আমি এখন প্রবাসী মানুষ, আমি প্রবাস থেকে আসছি। ভাই প্রবাসী? জি, আমি প্রবাস থেকে দেখেছি অনেক নির্যাতন হয়েছে আমাদের দেশে। আমিও একজন আওয়ামী লীগ করি এবং অনেক নির্যাতন হয়েছে আমাদের, এই যে অনেক আয়নহত্যা হয়েছে। এরপরে ওই যে আমাদের যারা এই মোল্লাভাইয়ারা ওরা যখন ছিল মোদির বিরোধী একটা আন্দোলন করেছিল, সেই আন্দোলনেও আমার সমর্থন ছিল এবং কি 18 কোটি মানুষের সমর্থন ছিল। এই যে 5টা হত্যা হয়েছে আমাদের মোল্লাভাই শহীদ ভাইদের প্রতি আমি অনেক দুঃখের সাথে বলতে চাই, যদি আপনারা আরও আন্দোলন দেন, আন্দোলনের সমর্থন আমি করব এবং সারা বাংলাদেশ সবাই করব। এই খসাই মোদি আর যাতে কোনো সময় বাংলাদেশে না আসতে পারে, এটাই আমরা কামনা করি। আর যাতে আমরা যদি আমার ভাইয়েরা আবারও এই আন্দোলন করতে চায়, আমার সারা সমর্থন আছে, প্রবাসী ভাইদেরও সমর্থন আছে। আমি একজন প্রবাসী মানুষ, প্রবাস থেকে সমর্থন করলাম, সবসময় আমরা তাদের পাশে থাকবো। ওই যে সিলেট টু লন্ডন যে চ্যানেল, অনেক ভালো চ্যানেল, এই চ্যানেলটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যাতে অত সুন্দর করে ওরা সব বাংলাদেশের যত আনাচে কানাচে ঘটনা হচ্ছে ওরা অনেক সুন্দর করে আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। আমিও প্রবাস থেকে সব আপনার একটা প্রশ্ন জিজ্ঞাইতাম, জি জি, সিলেট টু লন্ডন পেজে কি তাকে দালালি করেনি? জি না, অনেক সত্য চ্যানেলটা আমি অনেক ভালোবাসি, এই চ্যানেলে আপনাদেরকেও ভালোবাসি, এর জন্য আপনাদের সাথে আমি দেখা করার জন্য আসছি। খুব ভালো চ্যানেল, খুব ভালো। কোনো দল মত নির্বিশেষে এই চ্যানেলে কাজ করে, বিশেষ করে আমাদের সিলেটের মানে একবারে মানুষের পারিবারিক জীবন দিয়ে রাখবো এবং তার সাথে আমাদের সাথে থাকবে এবং ইসলামের কাজ করবে, এই আশা প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমরা লাইভ থেকে আসলে বিদায় নিমুখী আমার সিলেট টু লন্ডনের অন্যতম অ্যাডমিন সাইদ ভাইরে আমি মাইক্রোফোন আওয়ার লাগিয়ে আহ্বান করলাম। ধন্যবাদ নাজিম ভাই। সম্মানিত ভিউয়ার্স, আসলে বন্দর পয়েন্টে বর্তমানে আমরা অবস্থান করলাম। তো তালামিজর বড় একটা বিক্ষোভ সমাবেশ সুবানি কার্টনে মিছিল লইয়া ইয়া বন্দর পয়েন্টও আইসলা তারা। তো আপনারা আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আর আমরা বিভিন্ন যারা মুসলিম বাইন যারা আইসন তারারে আমরা মাতাইছি যে কিতার লাগে এই বিক্ষোভ সমাবেশও অবস্থান করছেন, তারা বক্তব্য দিছেন। তো আমরা বন্দর পয়েন্টনে আর যদি কোনো বিক্ষোভ সমাবেশ হয় অবশ্যই আপনারা দেখানোর চেষ্টা করবো। আর আপনারা দেখতে চাইলে অবশ্যই সিলেট টু লন্ডন চ্যানেলের পর্দায় আপনারা চোখ রাখতে হইব। তো এই মুহূর্তে বন্দর পয়েন্টনে বর্তমানে লাইভটা আমরা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।